নজর রাখতেই হচ্ছে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ের ভাইসারান ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনা। 26 নিরীহ পর্যটকের প্রাণ চলে গেছিল। আর তারপর থেকেই ভারতবাসী অপেক্ষা করছিল কবে বদলা নেওয়া হবে। বদলা নিয়েছে ভারত, একেবারে ঘরে ঢুকে ঢুকে মেরেছে, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে অপারেশন সিঁদুর। কিন্তু অপারেশন সিঁদুরের পরেও হামলার চক্রান্ত পাকিস্তানের। ভারতের 15 সেনা ছাউনিতে টার্গেট করে পাকিস্তান। আর তারপর অপারেশন সিঁদুরের পর সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রে ছারখার হয়ে গেল পাক মিসাইল। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের। কাশ্মীর, পাঞ্জাব, গুজরাটের সেনা ছাউনিগুলোকে টার্গেট করেছিল আমাদের ভারতের 3 রাজ্যের 15 ছাউনিতে মিসাইল হামলা চালানোর চেষ্টা। আর পাকিস্তানের মিসাইল হামলা ভারতের সুদর্শন ঠিক এইভাবেই রুখে দিয়েছে। সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কিন্তু এই সুদর্শন আসলে দেখতে কেমন দেখাই আপনাদের, যা পাক মিসাইল গুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সুদর্শন ডিফেন্স সিস্টেম কেমন দেখতে দেখুন। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক এরকম দেখতে। রাশিয়া থেকে কেনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু ক্ষেপণাস্ত্র ও বিমান চিহ্নিত ধ্বংস করে। দেখতে যেমন কাজেও তেমনই। 600 কিলোমিটার দূর থেকে একেবারে টার্গেট করতে পারে, লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এই সুদর্শন। শুধু তাই নয়, একই সময় কতগুলো শত্রু ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে এই সুদর্শন জানেন? একই সময়ের মধ্যে 100টা পর্যন্ত শত্রু ড্রোন বা মিসাইলকে শনাক্ত করতে পারে এই সুদর্শন। 24টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে। শুধু তাই নয়, পুরো কাজটা খুব ফাস্ট এবং নির্ভুল হয়। দ্রুত এবং নির্ভুল প্রতিক্রিয়া। বিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দিতে পারে সুদর্শন। আর এই সুদর্শনেই তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে পাক মিসাইলগুলো। চেষ্টা করেছিল পাকিস্তান হামলা চালানোর, কিন্তু সুদর্শনের কাছে ধোপে টিকলো না পাক মিসাইল।